আসসালামু আলাইকুম। জামাত ইসলাম সহ বাংলাদেশের যতগুলা ইসলামিক দল আছে, আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিকজ এই সরকার একটা পরিকল্পনা নিয়ে আছে। তার এই পরিকল্পনা সফল হওয়া দেওয়া যাবে না। আমি কথাগুলো বলবো, তার আগে কিছু কথা বলি আপনাদের। আবার কিন্তু রাজপথ উত্তপ্ত হচ্ছে। রাজপথ যে অলরেডি শিক্ষার্থীদের পক্ষে চলে আসছে, এটা এই সরকার বুঝে গেছে। এই সরকার বুঝতে পারছে লালমনিরহাটে রাতে রাতে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে মিছিল করছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে নেমে আসছে। দেখেন, ওই শিক্ষার্থীদের পাওয়ার হচ্ছে এমন একটা পাওয়ার যে একটা মরলে 10টা আসবে। আজকে কিন্তু একজন শিক্ষিকা বলছে, একজন মারবে 10জন আসবে, 10জন মরবে 1 লক্ষ আসবে। তার মানে কি? এরা যুদ্ধ করার প্রস্তুতি নিয়েই মাঠে চলে আসছে। বিকজ তারা বুঝে গেছে তারা অনেক অত্যাচার সহ্য করছে আর না। এতদিন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালাইছে, অত্যাচার করছে, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করছে। এটা নিয়ে দেশের জনগণ কোনো কথা বলে নাই। বিকজ এটা নিয়ে বলার প্রয়োজনও মনে করে না। তারা মনে করছে একজন কথা বলে তাকে জেলে নেওয়া হবে, এটা মনে করছে। কে প্রতিবাদ করবে এই ভয় করে নাই। কিন্তু এই মুহূর্তে এসে যেটা বাংলাদেশে ঘটতেছে, তারা বুঝে গেছে। টাকা চুরি করছো ভালো কথা, তুমি মানে প্রকল্পের নামে বাজেট যেটা করছো তার থেকে 3 গুণ টাকা বেশিতে বাজেট করছো, এটাতে কিছু প্রবলেম নাই। কিন্তু একটা মানুষের জীবন নেওয়ার রাইট তোমার নাই। সেটা কোনো কম সংখ্যা না, সেটা 200-রও উপরে সরকারের হিসাবে। তাহলে বেসরকারি হিসাবে কত আপনারা হিসাব করে নেবেন। বেসরকারি হিসাবে কত হয় আপনারা হিসাব করে নেবেন। এই জন্য বলতেছি, এই সরকারের যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন লাস্ট যে প্ল্যানটা, আপনারা জানেন গত 15 বছর এই সরকার কিভাবে ক্ষমতায় আছে। কিভাবে? তার কোনো বিদেশি চাপ ছিল না। বর্তমান সময়ে যে চাপগুলো তার সামনে আসতেছে, এইগুলা ভাই নেয়ার মতো না। বর্তমান সময়ে যে চাপগুলো আসতেছে এগুলো নেয়ার মতো না। যেমন দেখেন, রেমিটেন্সের চাপ। অলরেডি কিন্তু আপনার রেমিটেন্স অর্ধেকে চলে আসছে। যে পরিমাণ রেমিটেন্স বিদেশিরা পাঠাইতো অর্ধেকে চলে আসছে। যারা ফ্রিল্যান্সিং করে তারা কত ডলার নিয়ে দিত সেটাও বন্ধ। ফেসবুকে যারা বিজনেস করতো তাদের বিজনেসও এক প্রকার ধস। বিকজ আমি একটা আপুর, ওনার ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আমি দেখি, অ্যাডের কাজগুলো আমি করি। উনি আগে ফেসবুক লাইভে গেলে 2 থেকে 3 হাজার মানুষ তার লাইভ দেখতো। এখন আজকে দেখলাম লাইভ অলমোস্ট 10 মিনিটের উপরে হয়ে গেছে। মাত্র তার লাইভে লোক আছে মাত্র 7জন থেকে 8জন। এই যে মানুষগুলো বেকার হয়ে গেল, এই যে ব্যবসায় লস। একজন আমাকে মেসেজ করছে, ভাই অলরেডি আমার 3 থেকে 4 লক্ষ টাকা লস। সে মানে ই কমার্স বিজনেস করতো, অনলাইন ফেসবুক ভিত্তিক তার বিজনেস ছিল। এই যে একটা জাতিকে যে বিপদের দিকে ঠেলে ঠেলে দিচ্ছে, এটা কি? এটা কি ভালো কোনো রেজাল্ট আসবে না? আজকে শুধু শিক্ষার্থীরা না, আজকে সব থেকে বড় অর্জন হচ্ছে শিক্ষার্থীদের। আমি সেলুট জানাই। গত 15 বছরে রাজনৈতিক দলগুলো যেটা করে দেখাইতে পারে নাই, শিক্ষার্থীরা সেটা 1 মাসে করে দেখাইছে। সেলুট জানাই আপনাদের, সেলুট জানাই। যে রাজ এত বড় বড় সভা সমাবেশ করছে সাধারণ জনগণ, বিএনপি জামাতের সাথে রাজপথে আসে নাই, কিন্তু শিক্ষার্থীদের সাথে রাজপথে চলে আসছে। আর আজকে দেখলাম আপনার মেবি চিটাগাঙে, মানে মেয়ের হাত ধরে মা আসছে। একজন না, এটা কোনো নর্মাল সংখ্যা ছিল না, অনেক হিউজ হিউজ পরিমাণে অভিভাবকরা চলে আসছে। কি জন্য চলে আসছে? তারা চিন্তা করছে আমার সন্তান তো রাস্তায় সেফ না, আমি আমার সন্তানের সাথে যাবো। কারণ শিক্ষার্থীদের এই আটকায় রাখা যাচ্ছে না। এটা হচ্ছে মেন কথা, শিক্ষার্থীদের আটকায় রাখা যাচ্ছে না। এখন এই অবস্থার থেকে শেখ হাসিনা কিভাবে বের হবে, এই জন্য এই প্ল্যানটা, যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা, জামাতকে নিষিদ্ধ করা। কেন? বিকজ আপনারা জানেন বৃহস্পতিবারে কেন সরকার এই জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো? কারণ আপনারা জানেন শুক্রবারে বাংলাদেশে ইসলামিক দলগুলোর আন্দোলন শুক্রবারেই হয়, জুমার নামাজের পরে সবাই রাজপথে নেমে আসে। তো তার হচ্ছে এইটাই সে দেখাবে যে সাদা সাদা টুপি টুপি পরে আসছে, এরা হচ্ছে জঙ্গি। জঙ্গিরা বাংলাদেশে আবার মাথা চাড়া দিয়ে উঠতেছে। এটা সে দেখাইতে পারলে, এগুলো সব ইন্ডিয়ার মানে লিখিত। এটা বুঝতে হবে যে প্ল্যানগুলো আনতেছে এগুলো ইন্ডিয়ার লিখিত। এগুলো যদি দেখাইতে পারে, ইন্ডিয়া তো তার সাপোর্ট আছে, পশ্চিমাদের ইন্ডিয়াই দেখাবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে যদি এই মুহূর্তে শেখ হাসিনার পতন হয়, এটা দেখাবে। তো যেই সব জিনিস অবলম্বন করবেন, আমি অনুরোধ করে বলতেছি জামাত ইসলামকে যে আপনারা আপনাদের দলীয় ব্যানারে রাজনীতিতে আসবেন না, মানে মিছিলে আসবেন না। এবং আমি অনুরোধ করতেছি মাথায় টুপি না থাকা সব বেটার। পারলে প্যান্ট শার্ট পরে বের হন, পাঞ্জাবি জুব্বা পরে বের হন না। পাঞ্জাবি জুব্বা পরে বের হন না, প্যান্ট শার্ট পরে বের হন। কারণ পাঞ্জাবি জুব্বাই আপনাদের, ওরা কাজে লাগাবে, আপনাদের জঙ্গি হিসাবে আখ্যায়িত দিয়ে দেবে এবং আবার একটা হামলা করবে। এবং গতবার যে মানুষ মারা গেছে এর থেকে 3 গুণ 4 গুণও হইতে পারে। কারণ ক্ষমতার জন্য সে সব কিছুই করবে। আর যত কিছুই করুক না কেন, ওই যে আমি বললাম, একজন মরলে 10জন আসবে, 10জন মরলে 1 লাখ। এবার যদি হামলা করে,
সারা বাংলাদেশ ফুঁসে ফুঁসে উঠবে। আর এই হামলা করার ক্ষমতা এবার শেখ হাসিনার নাই। এই জন্য তার কোনো পরিকল্পনাকে, সে যা হামলা করবে এই সুযোগটা যেন কেউ না দেয়। অ্যাটলিস্ট সবাই এই জিনিসগুলো মেনে চলবেন। পাঞ্জাবি, তারপরে জুব্বা, তারপরে টুপি, এইগুলো অ্যাভয়েড করবেন। এইগুলা দেখলেই কিন্তু সে ট্যাগ লাগাই দিবে যে আপনারা জঙ্গি। এই জন্যই তারা হুড়া করে বৃহস্পতিবারের ভিতর নিষিদ্ধ ঘোষণা করছে জামাত ইসলামকে। এটা বুঝতে হবে। এটা এভাবে বলবে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করছি, জামাত ইসলাম এই যে তারা তো জঙ্গি, এই যে ভাঙাচোরা শুরু করছে। তারা কিন্তু আরও অনেক বড় বড় ভবনে আগুন লাগাবে, আর আরও বড় বড় স্থাপনা বা ভেঙে চুরে চুরমার করবে। সব দোষ দিবে এই জঙ্গিদের। এই প্ল্যান কাজে লাগান দেওয়া যাবে না। সবাই যার যার জায়গা থেকে সচেতন হন এবং আন্দোলন, আমি যেটা বলছি, পারলে টুপি, জুব্বা এগুলো অ্যাভয়েড করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।